আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া খাতিমুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ আল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আলহামদুলিল্লাহ, যুব সমাজ ও তরুণদের আইকন সংগঠন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের একমাত্র অঙ্গ সংগঠন জমিয়ত সুবহান আহলে হাদিস কর্তৃক আয়োজিত আজকের মাসিক আলোচনা সভার ৩৩তম পর্ব ও অনলাইন বইপাঠ প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আমাদের অত্যন্ত সুপ্রিয় সুযোগ্য সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ ফারুক, সভাপতি জমিয়ত সুবহান আহলে হাদিস, প্রধান আলোচক শেখ আব্দুল মমিন বিন আব্দুল খালেক, মুহাদ্দিস, যাত্রাবাড়ি মাদ্রাসা মহম্মদ আরবি, ঢাকা। এখানে উপস্থিত রয়েছেন জমিয়ত সুবহান আহলে হাদিসের সাবেক সভাপতি শেখ ইসহাক ইরশাদ আল মাদানী হাফিজাহুল্লাহ, আমাদের সম্মানিত সুপ্রিয় জমিয়ত সুবহানের জেনারেল সেক্রেটারি জেনারেল জনাব শেখ আবদুল্লাহ বিন হারিস হাফিজাহুল্লাহ, সম্মানিত সকল স্তরের আমাদের উপস্থিতি ওলামায়ে কেরাম এবং বিভিন্ন পুরস্কার যারা প্রাপ্ত হবেন বিজয়ীদের বিশেষ করে স্বাগত জানাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আজকে এখানে দুটি পর্ব আপনারা শুনেছেন। একটি যেটি বলা হচ্ছে যে আজকের মাসিক আলোচনা মুসলিম উম্মার অধঃপতনের কারণ। তো আমি এ বিষয়ে যেহেতু বিস্তারিত শুনেছেন, আমি সেদিকে শুধু এতটুকু বলতে চাই যে এ সম্পর্কিত দুটি বই আপনারা পড়বেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি লেখক হলেন সে প্রখ্যাত ইসলামী রেনেসার বিপ্লবী একজন কবি সাহিত্যিক আমিরুল বায়ান সাকিব আর সালান। তিনি মূলত লুবনানের নাগরিক, কিন্তু সৌদি ন্যাশনালিটি তিনি পেয়েছিলেন এবং সৌদি আরবে তিনি ইন্তেকাল করেছেন। সাকিব আর সালান, তার বইয়ের নাম হলো লিমাদা তাখাল্লাফাল মুসলিমুন তাআখারাল মুসলিমুন ওয়া লিমাদা তাকাদ্দামা গায়রুহুম। মুসলিমরা কেন পিছিয়ে পড়লো, অন্যরা কেন এগিয়ে গেল। আরেকটা আপনারা পড়বেন ভারতবর্ষের প্রখ্যাত আরবি সাহিত্যিক আল্লামা শেখ আবুল হাসান আলী আল হাসান নাদবী রহিমাহুল্লাহ, তার বইটির নাম আপনি জানেন মাযা খাসির আল আলাম বিন হিতাতিল মুসলিমিন। দুটো বই আপনারা পড়বেন। তাছাড়া আপনারা বিভিন্ন নেটে সার্চ দিলে আসবাব ইন হিতাতুল মুসলিমিন বহু আপনারা আসবাব পেয়ে যাবেন। তার মধ্যে মূল কারণই হচ্ছে জাহালাত, অজ্ঞতা, মূর্খতা, এবং বিশেষ করে সে জাহালাত যদি আকীদা সংক্রান্ত হয় তাহলে একেবারে পচন ধরবে মাথার, ব্রেনে একদম বিকারগ্রস্ত হয়ে যাবে ইসলামের দৃষ্টিকোণ থেকে। তো আমি সেদিকে যাব না। আজকে বিশেষ করে যে অনলাইন আপনার বই পাঠ প্রতিযোগিতা, এ বিষয়ে দুটো কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমি মনে করি যে উদ্যোগ, খুবই প্রশংসনীয় উদ্যোগ। তার কারণ আমরা যে জাতি মুসলিম উম্মাত, আমাদের একটি সবচেয়ে বড় পরিচয় যে নাহানু উম্মাত ইকরা, আমরা হলাম পড়ো, আমরা উম্মাত ইকরা, পড়ো এই জাতি। আমাদের পরিচিতি হলো যে পড়ার জাতি আমরা। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, ইসলামের প্রথম ওয়াহি এবং 5টা আয়াতে কারিমা যে অবতীর্ণ হয়েছিল, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 2বার ইকরা বলেছেন, 2বার আল্লামা বলেছেন, মাত্র 5টা আয়াতের মাধ্যমে। তো বোঝা যাচ্ছে যে পড়ানো এবং পড়ানোর কত গুরুত্ব ইসলামে। তো এই বিষয়ে আপনারা বিস্তারিত শুনেছেন। আমি যেটা খুব সংক্ষিপ্তভাবে বলতে চাই যে আসলে পড়ার কোনো বিকল্প নাই। পড়াটা হচ্ছে আপনার সাফল্য অর্জনের সবচেয়ে বড় হাতিয়ার। পৃথিবীতে আপনার জ্ঞানী, গুণী, সম্মানিত হতে হলে আপনাকে বই পড়তেই হবে। বই পড়ার কোনো বিকল্প নাই। বই পড়তে পড়তে আপনি নিজে একজন বিশ্বখ্যাত লেখক হয়ে যাবেন। যেমন আমরা শুনেছি বা আপনারা জানেন যে বর্তমানে বিশ্বের কিন্তু সবচেয়ে বড় ধনী ইলন মাস্ক, যিনি আপনার মাইক্রোসফটের জনক বিল গেটসকে পিছনে ফেলে দিয়েছেন। তিনি একাধিক উদ্যোক্তা, একাধিক আবিষ্কারক। আমি একটা নেটে বিশ্বস্ত সূত্রে না শুনলাম যে রকেটও আবিষ্কার করেছেন। জিজ্ঞেস করা আপনি কীভাবে রকেট আবিষ্কার করলেন, তো বললেন যে বই পড়ে। তো আসলে বই পড়ার মাধ্যমেই আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। তো বইটা কী ধরনের বই হবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি বেদাতীদের বই পড়েন, বেদাতি হবেন। আপনি যদি চিকিৎসকের বই পড়েন, চিকিৎসক হবেন। আপনি যদি ইবনে তাইমিয়ার বই পড়েন, সেই ধরনের আপনি চেতনা লালন করবেন।
আপনি আসলে কি বইটা পড়তেছেন। তাবিজও তো একটা বই, তাবিজ লেখা ওটা কিন্তু একটা বই, নকশা আঁকিয়ে দিচ্ছে। ওই বই পড়লে তো আপনার ইমান আকিদা আপনার সব চলে যাবে। এবং আমরা দেখি রেফারেন্সের বই, ওই ধরনের ভুয়া বই অনেক রেফারেন্স, ওগুলো 1000 রেফারেন্স তো কোনো দাম নাই। রেফারেন্স যদি একটাই থাকে বিশুদ্ধ নির্ভরযোগ্য সহিহ বুখারী, এখানে কারো কোনো আপত্তি থাকার কথা না। কোরআনে কারীমের আয়াত অখণ্ড অপ্রতিদ্বন্দ্বী ওয়ালিল্লাহিল হুজ্জাতুল বালিগা, এইভাবে আমাদের বই পড়তে হবে যে বইগুলো আপনার মধ্যে কুওয়াত ইজতিহাদের মালাকা তৈরি করবে, আপনাকে আলেম তৈরি করবে। কিন্তু এমন বই আছে বই আপনাকে মুশরিক করবে। ইবনে আরবির বই যদি পড়েন, মহিউদ্দিন আরবির বই যদি পড়েন, আবুল মনসুর হাল্লাজের বই যদি পড়েন, এদের বই আপনাকে মুশরিক বানিয়ে দেবে। আপনি বুঝতে পারবেন না কখন আপনি কবর পূজক হয়ে গেছেন, কখন আপনি মাজার পূজক হয়ে গেছেন। এই যে শুনছেন না বর্তমানে সারা বাংলাদেশে কিন্তু ভাইরাল বর্তমানে একটা বিষয় নিয়ে আমি এ পর্যন্ত কথা বলি, আজকে জুমার খুতবায় কিছু কথা বলেছি। বিষয়টা কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি, উনি কবে থেকে নবী হয়েছিলেন। কুনতু নাবিয়ান ও আদম বাইনা রুহাল জাসাদ, এটা একটা পর্যায়ের হাদিস। আর বিদাতিরা যেটা বলে কুনতু নাবিয়ান ও আদম বাইনাল মায় তিন, এটা জাল হাদিস, বাতিল হাদিস, ভিত্তিহীন হাদিস। তারপরে ও আদম মুনজাদিলুন বাইনা তিনাতিহি, এটাও মোটামুটি সহিহ হাদিস, হাসান পর্যায়ের। তবে শাহ আল্লামা মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে জয়ীফ বলেছেন। তো ঠিক আছে, আমরা মেনে নিলাম হাসান, কিন্তু এটার চেয়ে যেটা 100 ভাগ সহিহ হাদিস, সহিহ বুখারীতে 2 বার আসছে যে বুইসার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 40 সানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন, নবুয়ত লাভ করেন যখন তার বয়স 40 ছিল। সহিহ বুখারীর হাদিস 2 বার আসছে সহিহ বুখারীতে। একবার আসছে আপনার 3902 নম্বর হাদিসে, আবার আসছে 3801 নম্বর হাদিসে, 2 বার আসছে। সেখানে ক্লিয়ার বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 40তম বছরে তিনি নবুয়ত প্রাপ্ত হন। তাহলে বোঝা যাচ্ছে 39 যখন তার বয়স ছিল তিনি তখনও নবী ছিলেন না। এটা ইসলামের কথা, এটা আহলুস সুন্নাহ জামাতের কথা, এবং এটা একমাত্র হক কথা। যদি আপনি বলেন তিনি নিরবিচ্ছিন্ন নবী ছিলেন আদম আলাইহিস সালামের যুগ থেকে, এরা কাদিয়ানীদের দোসর যারা খতমে নবুয়তকে অস্বীকার করে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তো তাহলে উনি শেষ নবী কিভাবে হলেন? আপনি যখন বলবেন যে তিনি আদম আলাইহিস সালাম যুগ থেকে নবুয়ত প্রাপ্ত, তাহলে কিভাবে উনি শেষ নবী হলেন? আপনি তো কোরআন অস্বীকারী। তারপর আল্লাহ তাআলা অন্য আয়াতে কি বলেন? মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্বয়ং জানতেন না ঈমান কাকে বলে, কিতাব কি, আকীদা কি, আপনার নিজে জানা ছিল না। তার মানে উনি তখন নবুয়ত প্রাপ্ত ছিলেন না। গারে হিরাতে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক অবতীর্ণ হয়, আয়াতের মাধ্যমে তিনি নবুয়ত এবং নবুয়ত বিশেষ করে লাভ করেন। আর ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আয়াতের মাধ্যমে তিনি রিসালাত লাভ করেন। নবুয়ত এবং রিসালাত এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রিসালাতের কথা বলা হয়েছে, জন্মের কথা বলা হয়নি। সুতরাং ইসলামে জন্ম দিবস পালন করা, মিলাদ পালন করা, আল মাউলিদ নববী পালন করা টোটালি বেদাত। এবং একটা চেয়ার রেখে দেওয়া, কিয়াম করা, এই আকিদায় যেখানে আল্লাহ রাসূল হাজির হবেন, এটা কুফরির আকিদা, এটা মুখরিজ মিনাল মিল্লাহ হয়ে যাবে। এটা তখন সামান্য বেদাত থাকবে না। বেদাত 2 প্রকার, একটা হলো যে আপনার ইসলাম থেকে বের করে দিবে না, যেমন মনে করেন কেউ যদি বিশ্বনবীর মোহাব্বতে ইয়া নবী সালাম মেরে দিল, আমরা বলিনি যে ইসলাম থেকে বের হয়ে গেছে, কিন্তু যদি মনে করে আল্লাহ রাসূল হাজির হবেন নাজির হবেন, এটা কিন্তু কুফরির আকিদা। কিয়াম হলো কুফরির আকিদা, আর মুতলাকান সাধারণ মিলাদ হলো বেদাত। দুটোর মধ্যে আমাদের পার্থক্যগুলো আমাদের জানতে হবে। তো আমি এই জন্য একটু কথা বলতে চাই যে আসলে যারা বেদাতি কবর পূজক তাদের দাপট বেশি। ওরা যেভাবে চিৎকার মারে, যেভাবে চ্যালেঞ্জ দেয়, আলটিমেটাম দেয়, তারপর আমরা একটু কথা বলবো যে আমি আজকে নাম ধরে বলতে চাই, ওই গিয়াসউদ্দিন তাহিরি বলেন, কাফিরউদ্দিন সলেহি বলেন, আবার যে আব্বাসী বলেন, এরা ইসলামের প্রতিনিধিত্ব করে না, মুসলমানদের প্রতিনিধিত্ব করে না, আহলুস সুন্নাহ জামাতের প্রতিনিধিত্ব করে না, এরা তাওহীদবাদীদের কোনো প্রতিনিধিত্ব করে না। এরা বেদাতীদের দোসর,
এরা বাংলাদেশে শিরক বেদাতকে এরা ছড়িয়ে দিচ্ছে সারা বাংলাদেশে। আর তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আর আমাদের সংগ্রাম হলো দলিল ভিত্তিক, যেটা বই পড়ার মাধ্যমে। বই পড়লে আপনার অজ্ঞতা দূর হবে। পূর্বপুরুষদের দীর্ঘদিনের তাদের অর্জিত জ্ঞানের সঞ্চিত সব থাকে বইয়ের মাধ্যমে। সুবহানাল্লাহ। ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, ইবনে হাজার আসকালানী, বর্তমান মুআসসিরিনদের মধ্যে শাহ বিন বাজ, উসাইমিন, আল্লাহ আব্দুর রহমান মুবারকপুরী, সারা জীবন তাদের যে জ্ঞান সেটা তার বইয়ের মধ্যে লিখে গেছেন। আর আপনি নিমিষেই সেই জ্ঞানগুলো আপনি পেয়ে যাচ্ছেন। এজন্য জ্ঞানের ভান্ডার হলো কিতাব। আপনার ব্রেনকে, আপনার ব্যক্তিত্বকে, তাতবিরু জাত আপনাকে অনেক ঊর্ধ্বে পৌঁছে দিবে লেখাপড়ার মাধ্যমে। আর দুটো কথা বললেই তো জানা যায় আপনি কোন জ্ঞানের, কি আপনার মানে স্ট্যাটাসের লোক। আপনি দুটো কথা বললেই আপনাকে সবে টের পেয়ে যাবে। আর এই জন্য যারা বেশি বেশি বই পড়বে সম্মানিত শ্রোতাবৃন্দ, এদেরকে তো আপনার এলেমের গভীরতাটা অনেক হবে। এর শিষ্টাচার, আদব কায়দা, ভদ্রতা এরা সবচেয়ে অনন্য, এক্সক্লুসিভ, ব্যতিক্রম ধর্মী হবে। আর আর অ্যাকচুয়ালি বাস্তবতা বই পড়তেই আপনার কুয়া জাকেরা, যেটা মেধা শক্তি, স্মরণ শক্তি, স্মৃতিশক্তি, এটা কিন্তু বেড়ে যায়। এই যে ইমামগণ এত তাদের স্মৃতিশক্তি আশ্চর্য ধরনের ছিল। কারণ কি? কারণ তারা সর্বদা মুখস্থ করতেন। 9 বছর বয়সে কোরআনের হাফেজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল আমরকে বলেছেন যে ইকরাইল কোরআন ফি উসবুইন, 7 দিনে কোরআন পড়তে হবে, আচ্ছা বেশি করা যাবে না। তার মানে আপনার প্রতি সপ্তাহে আপনি যে 7ম দিনে 7 দিনে কোরআন শেষ করেন, কোরআন কারীম পড়েন, তাহলে আপনার পড়ার গতি আসবে, আপনার স্মরণ শক্তি বেড়ে যাবে। আর কোরআন তো হলো আসলে সকল জ্ঞানের আধার। এখানে ফি ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, ফি ইলমু জাবুর, তাওরাত, ইনজিল, সুহফ ইব্রাহিম, সুহফ মুসা, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত জ্ঞান, যত শিক্ষা, যত দীক্ষা, যত সংস্কৃতি, যত প্রযুক্তি, সব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কারীমের মধ্যে সন্নিবেশ করে দিয়েছে। আজানটা শেষ হলে আলহামদুলিল্লাহ, সত্যি আজকে আমরা অত্যন্ত আনন্দিত। এত বিশাল একটা সমাগম, এটা আসলে আমাদের ধারণার বাইরে। আজকে সকল কল্পনাকে হার মানিয়েছে আলহামদুলিল্লাহ। স্বতঃস্ফূর্ত আজকে তরুণদের এই যে উপস্থিতি, পুরো হল ভর্তি, ডানে বামে সব একদম লোকলোকারণ্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো মনে হচ্ছে যে সুবহান জেগে উঠেছে আলহামদুলিল্লাহ। এই যে আমি একটা প্রোগ্রামে গেছিলাম, কাপাসিয়ার কয়েকজন তরুণ, তারা বলছে যে আমরা কখনোই জমিয়ত করি নাই, যখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যতজন আছি সবে আমরা জমিয়তে আর সুবহানে যোগ দেবো ইনশাআল্লাহ। তো গোটা বাংলাদেশ ব্যাপী আলহামদুলিল্লাহ, সাতক্ষীরায় নবজাগরণ সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ, কুমিল্লা জাগরণ সৃষ্টি হয়ে গেছে, বগুড়া তো এককভাবে এখন জমিয়তের, অন্যদের একটা বসার জায়গা হয় নাই। আমি অন্যদের একটা বলতেছি না, দোষ দিচ্ছি না, আমার কথা যে একটা ঐক্যবদ্ধ জাতি আমরা। ইন্নাহাদ উম্মাতুকুম উম্মাতাম ওয়াহিদা। আর যেহেতু তাওহীদবাদীদের সর্বপ্রাচীন সংগঠন, সর্ববৃহৎ সংগঠন, আল্লামা আব্দুল কাফি আল কুরাইশি, যার নাম আজ মিলনায়তন, অপ্রতিদ্বন্দ্বী, তিনি সকলের, হানাফি, দেওবন্দি, আহলাদি সকলের তিনি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ছিলেন। যেমন অনেকটা মাওলানা শামসুল হক ফরিদপুরি, সবাই তার শ্রদ্ধা করতেন। মাওলানা খতিব ওবায়দুল হক সবাই শ্রদ্ধা করতেন। মাওলানা আইজুল হক সাহেব অনেক শ্রদ্ধা করতেন। তো আল্লামা ডক্টর আব্দুল বারী, আল্লামা আব্দুল কাফি আল কুরাইশি, তিনি সারা বাংলাদেশের মুসলিম মিল্লাতের তিনি সম্পদ ছিলেন। এত বড় শিক্ষাবিদ আল্লামা ডক্টর আব্দুল বারীর মতো সারা বাংলাদেশ আজ পর্যন্ত একজনও কেউ দেখতে পায়নি। এককভাবে বিরল ব্যক্তিত্ব ছিলেন। মাত্র 25 বছর বয়সে অক্সফোর্ড থেকে পিএইচডি অর্জন করেছেন, মাত্র 25 বছর বয়সে। সারা বিশ্বকে তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন। এই জমিয়ত আহলে হাদিসের অন্যতম সফল সভাপতি প্রফেসর আল্লামা ডক্টর আব্দুল বারী রহিমাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি যে তরুণ লেগে যাবে আলহামদুলিল্লাহ, জাতিকে স্মার্ট বাংলাদেশ গড়তে, আলোকিত বাংলাদেশ গড়তে, ডিজিটাল বাংলাদেশ গড়তে এই শিক্ষিত তরুণদের কোনো বিকল্প নাই। আমরা আশা করি যে ইউনিভার্সিটি, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে এই আমাদের তরুণদের দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আজকাল আমরা ব্যাপকভাবে আমাদের তরুণীদের মধ্যে আলহামদুলিল্লাহ এই সালাফি দাওয়াত, আহলে হাদিস দাওয়াতের ব্যাপক আমরা সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি শুধু একবার বলেছি বক্তব্যে, আবার প্রসঙ্গত বলি, যেহেতু আমরা তাকে দেখেছি ভারতের, আপনারা মানে ওয়াহিদুদ্দিন খান, অনেক বড় ইসলাম, কিছু তার মধ্যে সমস্যা ছিল সামান্য। তো উনি আপনার আর রেসাল একটা পত্রিকার তিনি এডিটর ছিলেন।
আল ইসলামিয়াতে হাদ্দা, তিনি বইয়ের লেখক। সে বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন স্পষ্ট ভাষায়। উনি বলছে, আমি লন্ডনে থাকি এখন। একটা সময় দেখতাম যে মানুষ সবাই মাউদুদুর রহমতুল্লাহ লিটারেচার, তার আদব সাহিত্য নিয়ে কাড়াকাড়ি করতো। সবার তখন ধ্যান মগ্ন ছিল মাউদুদির সাহিত্য। এখন থেকে সব ঘুরে গেছে, সব এখন আহলে হাদিস মুখে আলহামদুলিল্লাহ। এখন ঘরে ঘরে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডায় আহলে হাদিসের বিপ্লব ঘটে গেছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, আমেরিকায় সব আহলে হাদিসের মোতাবেক সালাত হচ্ছে, তারাবি হচ্ছে, সব মাসলা আহলে হাদিসের মতো আলহামদুলিল্লাহ। আসলে আমরা মানুষকে দলিল ভিত্তিক দাওয়াত দিতে চাই। আলা বাসিরা কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরা। বাসিরা মানে হলো দলিল ভিত্তিক। আপনার প্রতিটা কথার পেছনে হুজ্জাত থাকতে হবে, দলিল থাকতে হবে। ওই যে এক চাপাবাদ যিনি বলেন যে বিনা দলিলে মিলাদ ফরজ, এই ধরনের ফালতু কথা কোন আহলে হাদিস আলেমরা বলে না। এই ধরনের মানে গর্হিত কথা, কোন ভিত্তিহীন কথা কোনো আহলে হাদিসের বাচ্চারা বলতে পারে না। আমাদের প্রত্যেকটা কথার পেছনে দলিল থাকবে আলহামদুলিল্লাহ। আমরা যদি 10 ঘন্টা বক্তব্য দিই, প্রতিটা কথার পিছনে আমাদের শরীয়তের দলিল, নুসুস আল কাতঈয়া ওয়ালিল্লাহিল হুজ্জাতুল বালিগা, আমাদের দলিল আছে আলহামদুলিল্লাহ। আমরা দলিলের ভাষায় কথা বলি। এই যে আমাদের নারায়ণগঞ্জ দাঁতকুনাদের আসেন নাই, রমজান মাসে ইফতার পূর্বে কিভাবে আকস্মিক অতর্কিত হামলা চালিয়ে মাদ্রাসা ভেঙে চুরমার করলো, ইফতার সামগ্রী ভেঙে চুরমার করলো, বিভিন্ন যে খাদ্য সামগ্রী মাটিতে আপনার ছেড়ে ছোটে ফেলে দিল। আজকে উল্টা ওরাই মামলা খাচ্ছে। ওই যে আপনার ভাষাটা বললাম না, সেটা বলতে গেলে আল্লাহ জানে কী হয়। মানে এখন উল্টো তারা তাদের নামে মামলা, তারা গেছে মামলা করতে, মামলা নাও হচ্ছে না। কাজে আহলে হাদিসরা সারা বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত একটি জনগোষ্ঠী, সবচেয়ে নির্যাতিত। এরা কখনোই কারো প্রতি আক্রমণ করে না, কাউকে গালি দেয় না, শুধু গালি খায় আর আক্রমণের শিকার হয়। তার আমরা সেই নবীর উম্মত, রহমতুল্লাহ আলামিনের উম্মত। আমরা আল্লাহুম্মা ইলাইকা আশকু যুফা কুওয়াতি, আমরা সেই নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি এই নির্বোধ জাতির, তুমি তাদেরকে তাওহীদের জ্ঞান দাও, তাদেরকে তুমি সুন্নাহর জ্ঞান দাও। রব্বুল আলামিন, তুমি তাদেরকে মাজার মুক্ত করো, এই কবর পূজা মুক্ত করে দাও, ওরস মুক্ত করে দাও, তারা যেন তাওহীদবাদী জাতিতে পরিণত হয়। তো সম্মানিত শ্রোতাবৃন্দু, আমি সুবহান নেতৃবৃন্দকে মাশাআল্লাহ, আমাদের শাইখ আব্দুল্লাহ ফারুক, শাহ আব্দুল হারিস, আর সাবেক নেতা আমাদের শাইখ ইসাক আছেন, এবং তরুণ আমাদের নাজিবুল্লাহ সাহেব, মাশাআল্লাহ ভালো মুহাদ্দিস, ভালো আলেম আলহামদুলিল্লাহ। আমরা সর্বদা সবসময় এলেমের গুরুত্ব দিই। আমরা কোনো পেশি শক্তিতে বিশ্বাস করি না, আমরা গায়ের জোরে বিশ্বাস করি না, আমরা জনবলে বিশ্বাস করি না যে আমরা 10 কোটি আর আহলে হাদিসরা 3 কোটি 4 কোটি, এটা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে ওকাম্মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা, তারপরে ও কালিলুম মিন ইবাদিশ শাকুর, আল্লাহ বলছেন। তো সেটা কখন যদি দলিলের উপরে থাকেন, আবার কম হলেই যে বলবেন যে হকের উপরে, তাই তো ভণ্ড কাদিনেরও বলবে আমরা সবচেয়ে কম। কমটাই একেবারে হুজ্জাতের মানদণ্ড নয়। দলিল এবং কম যদি থাকেন তখন সেটা ঠিক আছে। এজন্য আমরাই সবচেয়ে চোখের বালি, আমরাই কিন্তু কাদিয়ানীদের যত বাতিল ফেরকা, এই যে তথাকথিত আহলে কোরআন নামে যে ফেরকা বের হয়েছে, বাতিল ফেরকা, যারা বলে যে কোরআন যথেষ্ট, হাদিসের প্রয়োজনীয়তা নাই, এরা কিন্তু ভয়ঙ্কর সাহেব বিন বাজের মতে মুসলিম উম্মার এজমা যারা কাফের। তা আমরা যেখানে বাতিল শক্তি, আমরা দলিল সহ প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আমরা এই শিক্ষাটাই, এই আহ্বানটা আপনাদেরকে দিতে চাই। আর আশা করি আপনারা আমাদের বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের পাশে থাকবেন। আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহ যে আমরা আমাদের দীর্ঘদিনের একটা বাসনা, স্বপ্ন ছিল যে একটা সায়েন্স, টেকনোলজি এবং ইসলামের আপনার ইন্টিগ্রেটেড একটি সমন্বিত শিক্ষা হবে। আলহামদুলিল্লাহ আমরা সেই ইউনিভার্সিটি লাভ করেছি। আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনাদের ছেলে মেয়েদের আপনারা আমাদের ইউনিভার্সিটি দিবেন। ওখানে আপনার 4টি ফ্যাকাল্টি, আল কোরআন আছে, তারপর ট্রিপলি আছে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারপর আপনার কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং আছে। আপনারা আমাদের ছেলেদের মেয়েদের দিবেন ইনশাল্লাহ। আমরা যতটা পারি সুন্দর তাদেরকে সেপারেশন, আলাদা আলাদা ভিত্তিতে, যেভাবে যতটা সম্ভব সরকার আমাদেরকে যতটা অ্যালাউ করে। এখানে কিছু ব্যাপারও আছে, আপনি যাকেবারেই সব ইসলামাইজেশন করে ফেল দিবেন, পুরা পর্দার মধ্যে পড়াবেন, এটা আপনাকে সরকার অ্যালাউ করবে না। এটা আমি স্পষ্ট বলে দিলাম। কেন করবে না? অনেক কারণ। এটাও একটি কারণ
তখন তাদেরকে মাছি মারতে হবে। ওই বসে থেকে যখন ইসলামের বিরুদ্ধে বলে, যখন ইসলামাইজেশন হবে, হিজাবের সাথে ক্লাস হবে, ওগুলাতে কেউ থাকবে না, সব এদিকে ছুটে আসবে। যেমন ইসলামী ব্যাংক আসার কারণে সকল অন ইসলামিক ব্যাংকগুলা, যেমন আপনার মানে যদি সরকারের পৃষ্ঠপোষকতা না পেত তাহলে ওখানে আপনার কোনো গ্রাহক ঢুকতো না। তো অনুরূপভাবে যদি টোটাল ইসলামাইজেশনের সুযোগ দিয়ে দেয়, ইউনিভার্সিটি পূর্ণ পর্দার সাথে মেয়েরা পড়বে, ছেলেরা পড়বে, তা দেখতেন যে ওই ঢাকা ইউনিভার্সিটিও শূন্য হয়ে গেছে। আজকাল তো অনেকে পত্রিকা আফসোস করে যে আজকাল মাদ্রাসার ছাত্র বেড়ে যাচ্ছে আর কলেজ ইউনিভার্সিটি ছাত্র কমে যাচ্ছে। ছাত্র কমবে না কেন? তুমি আলু ভর্তা তৈরি শিক্ষা দিবে, তুমি সাইকেল চালা শিক্ষা দিবে, আর পার্শ্ববর্তী দেশ তার মহাকাশে যাবে, নাসায় চাকরি নিবে, ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করবে, গুগলে চাকরি নিবে, আর তুমি আমাদের শিক্ষা দিবে কিভাবে মোবাইল মেরামত করতে হয়। নাউযুবিল্লাহ, আমরা ধিক্কার জানাই এই শিক্ষা ব্যবস্থাকে। বিশেষ করে যারা জড়িত এদের শাস্তির ব্যবস্থা করা দরকার। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হবে অত্যাধুনিক হবে, সায়েন্স এবং টেকনোলজিতে হবে, প্রযুক্তিগত এখানে হবে। এখানে পৃথিবীর বিখ্যাত আলেমদের, সায়েন্স এবং যার বিজ্ঞানী, তাদেরকে ভিজিটিং প্রফেসর হিসাবে নিয়ে আসতে হবে। তবে আমরা বাংলাদেশকে একটা ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, আলোকিত বাংলাদেশ, তাওহীদ এর উপর ভিত্তি করে শিরক মুক্ত বাংলাদেশ, বেদাত মুক্ত বাংলাদেশ, তখন আমরা উপহার দিতে পারবো ইনশাল্লাহ। তা আমি পরিশেষে আবারও আমাদের সুবহান এ তরুণ নেতৃবৃন্দকে ধন্যবাদ, সাধুবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য তারই সাথে আবারও আপনাদের এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে দারুণভাবে মুগ্ধ করেছে, আমাদেরকে আলোড়িত করেছে, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।